إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا
محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর আমার নবীজি কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلي بلي করো মানুষ এবারি তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে সে খবর কি রাখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله محمد নাম যত জপি মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে এ নামেতে এত মধু কে জানিত আগে কে জানিত আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট বন্ধুরা আমার সকলে আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল কারীমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান মুনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিন আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে দিল খুলে মনের গহীন থেকে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অসংখ্য অগণিত দরুদ সালাম আফতাবে নবুওয়াহ শাহনশাহ রিসালাত শামসুল হিদায়াহ
بدر الدجى إمام المرسلين سيد الثقلين خاتم النبيين نبي السردار تاجدار المدينة حضور أكرم محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজির, আমি খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। যে একটি আয়াত আমরা সকলেই প্রায় প্রত্যেক নামাজের পরে পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের আলোচনার বিষয় সন্তানের প্রতি, বাবা মায়ের প্রতি সন্তানের কি হক এবং সন্তানের প্রতি বাবা মায়ের কি হক। কোরআন এবং সুন্নাহর আলোকে যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলার তৌফিক দিবেন, প্রথমে আমাকে, তারপর আপনাদেরকে, তারপর যারা আসবে এবং যারা আসতেছে, যারা শুনবে, যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যাতে আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ জিনিস তিনি দান করেছেন, নিয়ামত হিসেবে দিয়েছেন, সর্বপ্রথম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুসলমান হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখন যে বাবা মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আনলেন, সে বাবা মায়ের হক আছে কি নাই বলেন? আর যে বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আমরা আসলাম, সেই বাবা মায়েরও আমাদের প্রতি হক আছে কি নাই বলেন? প্রত্যেকের হক। কুল্লুকুম রাউন ওয়া কুল্লুকুম মাসউল। প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের স্থান থেকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি, তোমার এটা দিয়েছি, সেটা দিয়েছি, এই নিয়ামতগুলো কিভাবে তুমি শুকরিয়া আদায় করেছো, ব্যবহার কিভাবে করেছো, আমি যে তোমাকে এত কিছু দিলাম কোন পথে ব্যয় করেছো, কিভাবে তুমি আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, আজকে আমাকে হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। আরো বেশি শুকরিয়া আদায় করতে হবে আপনাদের এখানে যাদের এখনো বাবা মা বেঁচে আছে, বাবা মার চাইলে খেদমত করতে পারেন, সেই সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগাইতে হবে। এখন যারা মুরব্বী আছেন তারা হয়তো ভাবতে পারেন আমাদের তো বাবা মা দুনিয়াতে নাই, এখন আমরা কি করব? তাদেরও ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। পৃথিবীর জমিনে যত মানুষ, যত জিন ইনসান যা কিছু আছো, তোমাদের রব সিদ্ধান্ত দিয়েছেন, জানিয়ে দিয়েছেন ইবাদত শুধুমাত্র হবে মহান রব, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত কার হবে? আল্লাহ। পৃথিবীর আর কারো ইবাদত কি গ্রহণযোগ্য হবে? কাউকে মানা কি কারোর পক্ষে সম্ভব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আমি ছাড়া, রব ছাড়া গোটা জগতের প্রতিপালক যিনি, যিনি তোমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো সেই নিয়ামত দিচ্ছেন, তোমাদেরকে খাওয়ানোর মতো ব্যবস্থা করতেছেন, প্রত্যেকটা জিনিস তিনি নিয়ামত হিসেবে দিয়েছেন। তোমার শারীরিক, মানসিক, আর্থিক সব কিছু দেখভাল করতেছেন কে? রব। আর সেই রব তোমাকে জানিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত দিয়েছেন, তিনি ছাড়া পৃথিবীর জমিনে আর কারো কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আগেও গ্রহণযোগ্য ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত রব ছাড়া, রবের সাথে, আল্লাহর সাথে আর কারো শরীক সম্ভব নয়, সম্ভব হবে না, সম্ভব করা যাবে না। আল্লাহ যেহেতু সিদ্ধান্তই দিয়েছেন তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, তো যেখানে মূর্তি পূজা হয়, যেখানে সূর্য পূজা হয়, যেখানে দেব দেবতার পূজা হয়,
সেখানে গিয়ে কি আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবো? সুযোগ আছে? বলেন, সে সুযোগ আছে? তিনি সিদ্ধান্তই দিয়েছেন যে সিদ্ধান্ত দিয়েছেন আমি ছাড়া আর কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুতরাং এখানে সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করা, তাদের কারণে রহমত আসতেছে নাউজুবিল্লাহ, তাদের কারণে এটা ভালো হচ্ছে ওইটা ভালো হচ্ছে, এই ধরনের কথা বলার কোন সুযোগ আছে? বলেন, কোন সুযোগ নাই। এই জন্য সাবধান হতে হবে। নেক্সট শুরুতে ধোঁকাবাজি, এটা কি নেক্সট শুরুতে ধোঁকাবাজি। সে হুজুর হোক, বড় মুফতি হোক, বড় দাড়িওয়ালা হোক, সেখানে গিয়ে যদি তাদের শুভেচ্ছা বিনিময় করে, মনে রাখতে হবে তার ঈমান আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এজন্য সাবধান হতে হবে। সামান্য কিছু ভোটের জন্য নিজের ঈমান বিক্রি করা যাবে না, সাবধান হতে হবে। যেন আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, রব ছাড়া পৃথিবীর জমিনে আর কারো কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এখন রবের ইবাদতের পরে মুমিন হলাম, মুসলমান হলাম, দাবি করলাম, রবের ইবাদতের পরে তারপরে কাজ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার তোমার দ্বিতীয় নম্বর কাজ, ইসলামের 5টি স্তম্ভ মানার পরে তারপরে তোমার প্রধান কাজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। কার সাথে? বাবা মায়ের সাথে। আর এই যুগে এটা সব থেকে বেশি প্রয়োজন, ঠিক না ঠিক? আমাদের যে যুবক শ্রেণী আছে, কিশোর শ্রেণী আছে, বাবা মায়ের সাথে এত দুর্ব্যবহার করে, গাঞ্জা খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, অসৎ পথে অর্থ ব্যয় করার জন্য বাবা মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে। এইরকম কুলাঙ্গার আছে কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শুধুমাত্র সন্তানই বাবা মায়ের হক পালন করবে, বিষয়টা এরকম নয়। বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব আছে। আপনি যদি ছোট কাল থেকে সেই সন্তানকে ইসলামের পথে রাখতেন, ইসলামিক মৌলিক জিনিসগুলো তাকে যদি শিখাতেন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অন্য লাইনে যাক, তাতে তো কোনো সমস্যা নাই। তো তার প্রধান যে জিনিস ইসলামটাকে শেখা, আদব কায়দা শেখা, নামাজ শেখা, রোজা, হজ, যাকাত সম্পর্কে জানা, মানুষের সাথে মহাশারা, মহানাকা, মেলামেশা, সামাজিকতা, এই সৌন্দর্য জিনিসগুলো যদি আপনি ছোটকালে তাকে শিখাইতেন, তাহলে আজকে আর আপনার এই দিন দেখা লাগতো না। এই জন্য শুধু দোষ সন্তানকে দেওয়া যাবে না, দোষ গাফিলতি আপনারও আছে। এই জন্য এই জিনিসগুলো থেকে কিভাবে পরিত্রাণ হবো সেটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা যদি বৃদ্ধ হয়ে যায় কিংবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, যদি উভয়ে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দটা করো না, বিরক্ত বোধ হইও না। কি বলেছেন? ফালা তাকুল লাহুমা উফ, অর্থাৎ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, স্বাভাবিকভাবে একজন বৃদ্ধ মানুষ এমন অভ্যাস দেখবেন, বাচ্চারা যেরকম আচরণ করে তার স্বভাব সুলভটা এরকম পরিবর্তন হয়ে যায়। বৃদ্ধ হওয়ার পরে অনেক এরকম দাদা দাদি দেখবেন, মা বাবা দেখবেন, বৃদ্ধ হওয়ার পরে অবুঝের মতো আচরণ করে। আছে না এরকম? বলেন, বুঝতে চায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন বৃদ্ধ যখন হয়ে যায় তার জ্ঞান লোপ হয়ে যায়, শিশুদের মতো সে আচরণ করবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কোনো কাজে, তাদের কোনো কথায় উফ শব্দটা বলা যাবে না। আমরা তো বাবা মায়ের সাথে কত দুর্ব্যবহার করেছি, কত দুর্ব্যবহার করে হিসাবের বাহিরে না। বলেন, আল্লাহ বলেছেন তাদের সামনে বিরক্ত হইও না, উফ শব্দটা পর্যন্ত বলিও না। তাদের কোনো কথা, কাজে, কোনো কিছুতে উফ শব্দটা তোমরা বলিও না। আর আমরা তো উফ তো দূরের কথা, অনেক সন্তান আছে বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ বলেছেন তারা বৃদ্ধ হবে, বাবা বৃদ্ধ হোক কিংবা মা বৃদ্ধ হোক কিংবা উভয় বৃদ্ধ হোক, তাদের সামনে বিরক্ত হয়ে না, তাদের কোনো কাজে, তাদের কোনো কথায়, তাদের কোনো বিষয়ে বিরক্ত না হয়ে উফ শব্দ তোমরা বলিও না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ধমকের সুরে তাদের সাথে কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
বাবা মায়ের সাথে সম্মানের সাথে কথা বলো, ইজ্জতের সাথে কথা বলো, সম্মান দেখিয়ে কথা বলো, আদবের সাথে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা বৃদ্ধ হোক কিংবা না হোক, তাদের সাথে কি আচরণ করতে হবে? কারিমা, ভদ্রতার সাথে আচরণ করতে হবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, উচ্চ আওয়াজে তাদের সাথে কথা বলা যাবে না। মনে রাখবেন, বাবা মা যখন দোয়া করে, দোয়াটা অতি দ্রুত কাজে লেগে যায়, কিন্তু আরো দ্রুত কাজে লাগে কোনটা? যখন বাবা মা বদদোয়া করে। এরকম অনেক নজির দেখবেন, অনেক সমাজে অনেক লোক এরকম দেখবেন, লাখপতি কোটিপতি ছিল, আজকে ফতের ফকির হয়ে গিয়েছে। কারণ কি? বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছে। বাবা মা বদদোয়ার কারণে আজকে সে কি হয়ে গেছে? ধূলিসাৎ হয়ে গেছে। এরকম নজির আছে না নাই বলেন? ঘরে বউ আসার পরে বউয়ের কথা ধরে বাবা মাকে আলাদা করে দিল। আলাদা করা জিনিসটা খারাপ না। আগের মতো 20 জন 30 জন 50 জন নিয়ে বর্তমান জামানার সংসার সম্ভব না। আলাদা করা খারাপ কিছু নয়, তবে বাবা মার প্রতি খেয়াল রাখতে হবে। কিন্তু বর্তমান যুগে অতিরিক্ত শিক্ষিত, যেটাকে বলা হয় অধিক শিক্ষিত, অতিরিক্ত শিক্ষিত মেয়েদের কারণে বাবা মা গুলার কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। সেই জিনিসটা চিন্তা করে পারে না, এই জিনিসটা চিন্তা করে না যে একদিন আমিও শাশুড়ি হব। এরকম চিন্তা যদি করতো তাহলে কি সে কাজ করতো? বলেন? তারও কিন্তু বাবা মা আছে। এই জন্য বিষয়টা এরকম, গিভ অ্যান্ড টেক। আপনি যতটুকু করবেন আপনার উপরে ততটুকু বর্তাবে। আপনি বাবা মায়ের খেদমত যত বেশি করবেন, আপনার সন্তানও ঠিক আপনার জন্য ততটুকু করবে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ক্ষেত্রে বিপরীত হতে পারে, সেটা আল্লাহর তরফ থেকে হয়তো পরীক্ষাও হতে পারে। এই জন্য বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করতে হবে? উত্তম আচরণ করতে হবে। আপনি দেখবেন, আমি আজ পর্যন্ত মনে হয় না আমি দেখেছি কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার হুজুরের, কোন এই ধরনের মানুষের কোন বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে ভর্তি হয়েছে। আপনি কি দেখেছেন? আমি আজ পর্যন্ত দেখি নাই। ইল্লা মাশাআল্লাহ, যদিও 2-4 জন হয় থাকতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই। কিন্তু বৃদ্ধাশ্রমে কারা থাকে? লাখপতি কোটিপতি, যারা অনেক বেশি শিক্ষিত, বিসিএস ক্যাডারের বাবা মা, অনেক বড় বড় ডাক্তারের বাবা মা। আপনারা অনেক এরকম নিউজ গুলা দেখবেন, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে অনেক ভিডিও এরকম দেখবেন। ছেলেকে বাহিরে পাঠিয়েছে উচ্চ শিক্ষার জন্য, আর উচ্চ শিক্ষিত হয়ে ছেলে কি করলো? আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। এরকম নজির আছে না বলেন? এই জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, ইসলামী মৌলিক শিক্ষাটা তাকে আগে শিখাতে হবে। আপনি শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করলেন যে সন্তান যদি এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, বড় কিছু হয়, অনেক টাকা ইনকাম করবে, বাড়ি গাড়ি অনেক কিছু হবে, দিন শেষে আপনি আপনার সন্তানকে কাছে পেলেন না, আপনি আপনার নাতিনরা যারা আছে তাদেরকে কাছে পেলেন না, তাহলে এই জীবনে কি কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নাই। এরকম অনেক শিক্ষিত পরিবার দেখেছি। এজন্য আপনি যত বড় শিক্ষিত হয়ে বানান না কেন, সর্বপ্রথম আগে আপনাকে কি করতে হবে? ইসলামিক মৌলিক জ্ঞানটা তাকে জানাতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। বাবা মার প্রতি রহম করো, বাবা মার সাথে উত্তম আচরণ করো, বাবা মার হকগুলো সঠিকভাবে পালন করো। নিজের স্থান থেকে যতটুকু পারো বাবা মায়ের হক পালন করো। স্ত্রী না করবে, কথা শোনা যাবে না, বাবা মার হক পালন করতে হবে। প্রকাশ্যে না পারলেও গোপনেও পালন করতে হবে। অমুক না করবে, তমুক না করবে, তারপরও বাবা মার হক সঠিকভাবে নির্দিষ্ট স্থানে পৌঁছায় দিতে হবে। তাদের হক সঠিকভাবে আদায় করতে হবে। অনেকেই আপনাকে না করবে, স্ত্রী বলবে এটা কেন দিয়ে দিচ্ছে, ওটা কেন দিয়ে দিচ্ছে, আমাদের কি হবে, আমরা কিভাবে চলবো, এরকম বলে না বলেন? এই তো এত কথা বলার পরও আপনি প্রকাশ্যে না পারলে গোপনে হলো তাদের হক কি করতে হবে? পালন করতে হবে। কারণ দিন শেষে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে বাবা মার কারণে দুনিয়াতে আসছো, সে বাবা মায়ের হক কতটুকু পালন করেছো। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, একটু ভালো মন্দ খাবার খেতে পারে নাই, পানি পান করতে পারে নাই, এপাশ থেকে ওই পাশ হয়েছে, এই সন্তানের জন্য ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কত কষ্ট করেছে, ভালোভাবে একটি রাত সুন্দর মতো ঘুমাতে পারে নাই, সন্তানের জন্য কত কষ্ট, সেই সন্তানকে মানুষ করা পর্যন্ত, বড় করা পর্যন্ত একজন মায়ের, একজন বাবার কত ত্যাগ। সেই ত্যাগ তিতিক্ষা এত কষ্টের পরেও দিন শেষে যখন কোনো কিছু না পায়, তো উপর থেকে তার মন থেকে একটা বদ্ধ আসে কিনা বলেন? এই বদ্ধ আসলে কিন্তু আপনার আমার জীবন ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমাদের রহমতের ডানাগুলা বিছায় দাও। অর্থাৎ তুমি পারলে হাত দ্বারা তাদের সাথে ভালো আচরণ করো, পারলে তোমাদের অর্থ দ্বারা যেভাবেই পারো বাবা মায়ের সাথে কি করো, উত্তম আচরণ করো, বাবা মায়ের হকগুলো পালন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন কিভাবে মুনাজাত করবে, কিভাবে আল্লাহর কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় যাবে, নামাজের পরে যখন মুনাজাত দিবে, মুনাজাতে এভাবে দোয়া করো রব্বির হামহুমা, হে আমার রব আপনি আমার বাবা মায়ের প্রতি রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনিভাবে তারা আমাদের শিশুকালে, শৈশবকালে, কিশোরকালে আমাদের উপর রহম করেছে, আমাদের সাথে উত্তম আচরণ করেছে। তারা চাইলে আমাদের সাথে অন্যায় আচরণ করতে পারতো, আমাদেরকে না খাওয়াই রাখতে পারতো, কষ্ট দিয়ে রাখতে পারতো, আমাদের প্রতি খেয়াল না রেখে এমনি ছেড়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ সেটা করে নাই। তারা ছোটকালে আমরা যখন সগীর ছিলাম, ছোট ছিলাম, তখন আমাদের সাথে উত্তম আচরণ করেছে, আমাদের প্রতি রহম করেছে, আমাদের সাথে ভালো আচরণ করেছে, আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রেখেছে। আল্লাহ তারা ছোটকালে আমাদের প্রতি যেভাবে রহম করেছে, খেয়াল রেখেছে, আল্লাহ আজকে আপনি আমার বাবা মার প্রতি রহম বর্ষণ করে দিন। সুবহানাল্লাহ। তিনি দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেভাবে ছোটকালে তারা আমাদেরকে লালন পালন করেছে, কষ্ট করে কত যত্ন করে লালন পালন করেছে, আমাদের প্রতি রহম করেছে, আল্লাহ আপনিও তাদের প্রতি কি করেন, রহম করেন। আল্লাহ কি করছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাবা মার যাদের বেঁচে আছে নেক হায়াত তৈয়্যিবা দান করুন, সকল বলে আমিন। খেদমত করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আর যাদের বাবা মা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকল বলে আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাদাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, আর বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমাকে বদদুয়া করে মনে রাখবে বান্দা তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। তাহলে বাবা মা যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ কি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আর তারা অসন্তুষ্ট মানে কি, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما من حسن صحابتي؟ قال النبي صلى الله عليه وسلم أمك، قال ثم من؟ قال أمك، قال ثم من؟ قال أمك، قال ثم من؟ قال أبوك। رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন একজন ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন হুসনি সাহাবাতি, হে আল্লাহর হাবিব উত্তম আচরণ পাওয়ার দিক থেকে কে সবচেয়ে বেশি অগ্রগামী, আমার কাছ থেকে কে সবথেকে বেশি ভালো আচরণ আশা করে, কার সাথে আমি সবথেকে বেশি ভালো আচরণ করব? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা। ওই ব্যক্তি আরজ করলেন, আল্লাহর হাবিব বললেন তোমার মা। কি বললেন? তোমার মা। ওই ব্যক্তি আবার আরজ করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কে? আল্লাহর হাবিব আবার উত্তর দিলেন উম্মুকা, তোমার মা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? দুইবার। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তো দুইবার বললেন, সুম্মা মান, অতঃপর কে আমার কাছ থেকে সবথেকে ভালো আচরণ আশা করে, কার বেশি সবথেকে অধিকার? আল্লাহর হাবিব তৃতীয়বার বলেন উম্মুকা, তোমার মা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? তিনবার। কারণ মায়ের হক অনেক বেশি। কথা ঠিক না ঠিক? আপনি বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে, আপনার ঘরে ধরেন বউ নাই, শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, আপনি রাত 12টায় আসছেন, এখনো কিন্তু আপনার মা আপনার জন্য অপেক্ষা করতেছে। হয় না এরকম? বলেন, আমাদের মারা এখন অপেক্ষা করে। ছেলে খাইছে কিনা, ছেলে না খাওয়া পর্যন্ত অনেক মা এমনও আছে ছেলে না খাওয়া পর্যন্ত নিজেও খায় না, অপেক্ষা করে ছেলে কখন আসবে, আসলে ছেলের সাথে বসে তখন খাবো, এরকম অপেক্ষা করে না? বলেন, তার আপনার স্ত্রীও আছে, আপনার সন্তান সবকিছুই আছে, তারপরও কিন্তু মা কি করছে?
আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মা চিন্তা করেন কত ত্যাগ স্বীকার করে একজন মা। যারা এখন হয়তো যুবক আছেন, বিয়ে শাদী করেন নাই, বিয়ে করলে যখন আপনার ঘরে যখন সন্তান হবে তখন বুঝবেন যে একজন মায়ের কতটুকু পরিমাণ কষ্ট হয়। সারাটা রাত ঘুম নাই, একটু পর পরে বাচ্চা চিৎকার করে, হয় খাওয়ার জন্য, না হলে প্রস্রাব করে দেয়, না হলে যে কোনো ভাবে অসুস্থ, এরকম হয় না বলেন? একজন মা চিন্তা করেন, সেই পেটে থাকা থেকে শুরু করে, জন্মের পর থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত সন্তানের কথা চিন্তা করে না বলে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলেছেন। কয়বার বলেছেন? 3 বার। মায়ের হকটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এবার আল্লাহর হাবিব বলছেন, ওই ব্যক্তি আরজ করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। 3 বার তো মায়ের কথা বললেন, এবার কার হক সব থেকে বেশি? কে আমার কাছ থেকে সব থেকে বেশি ভালো আচরণ পাবে? আল্লাহর হাবিব 4th বার বললেন, আবুকা, তোমার বাবা। 4th নম্বরে কার কথা বললেন? বাবার কথা বললেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কথা 3 বার বলেন, বাবার কথা কয়বার বললেন? 1 বার বললেন। তার মানে বাবার দাম কি কম বলেন? দাম কম এই বিষয় না, বিষয় হচ্ছে মার কষ্টটা অনেক বেশি। মায়ের কষ্ট স্বাভাবিকভাবেই অনেক কষ্ট, অনেক বেশি, তুলনাবিহীন। যে কষ্ট মায়ের শারীরিক বলেন, মানসিক বলেন, যে একটা কষ্ট মা স্বীকার করে, বাবা ওইরকম কষ্ট স্বীকার করার আগে না। এরপর আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে তিনি জিজ্ঞেস করলেন, মা মিন খুলুকিল ওয়ালিদিহি আলা ওয়ালিদিহিমা, একজন সন্তানের জন্য তার বাবা মায়ের জন্য কি কি হক রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথায় উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, আবার সেই বাবা মা তোমার জন্য জাহান্নাম। একটা কথায় উত্তর দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য যেমনি ভাবে জান্নাত, আবার একই বাবা মা তোমার জন্য কি? জাহান্নাম। কারণ বাবা মার হক যদি সঠিকভাবে পালন করো, তাদের প্রতি খেয়াল রাখো, যত্নশীল হও, আদব দেখাও, ভালোবাসো, মহব্বত করো, তাহলে সিরাতাল মুস্তাকিম, সহজ পথে তোমরা জান্নাতে চলে যাবে। আর যখন তাদের হক সঠিকভাবে আদায় করবে না, হুমা নারুকা, তারাই তোমার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম অনেক সন্তান আছে, বাহিরে সবার কাছে ভালো, সবার কাছে কি ভালো, কিন্তু পরিবারের কাছে ভালো নয়। বাবাও তাকে ভালোবাসে না, মাও তাকে ভালোবাসে না, স্ত্রীও তাকে ভালোবাসে না, সন্তানও তাকে ভালোবাসে না। কারণ সে মুখোশধারী। সে কি? মুখোশধারী। মানুষের সামনে গেলে অনেক ভালো, কিন্তু পরিবারে আসলে তার আচার ব্যবহার ভালো নয়, সবার সাথে বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার করে, সঠিকভাবে পরিবারের হক পালন করে না। এরকম মানুষ আছে না নাই বলেন? আছে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে তার পরিবারের কাছে ভালো। কোথায় ভালো? পরিবারের কাছে যে ব্যক্তি সব থেকে ভালো, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি উত্তম। এজন্য পরিবারের প্রত্যেকটা হক সঠিকভাবে আদায় যখন আপনি করবেন, আল্লাহ খুশি, আল্লাহ আপনার পরিবার যেভাবে খুশি, আল্লাহ রাব্বুল আলামিনও খুশি। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। وعن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিদিন বার ইয়ানজুরুনা বিরহমাতিহি ইলা ওয়ালিদাইহি, কোন একজন নেককার সন্তান যদি তার বাবা মায়ের দিকে নেক নজরে তাকায়, কি নজরে? নেক নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতান হাজ্জাতান মাবরুরা, প্রত্যেকটা একটা সঠিক নজর, নিয়ামতের নজরে, রহমতের নজরে যখন তাকাবে, সেই সন্তানের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজ, কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা বলেন? আল্লাহর হাবিবের কথা। তিনি বলছেন, কোন একজন সন্তান যদি তার বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতান হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই নজরের বিনিময়ে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এখন একটা হজ করতে গেলে কি পরিমাণ অর্থ ব্যয় হবে বলেন তো? সাধারণত একটা উমরা করতে গেলে এখন 1.5 লক্ষ টাকার উপর লাগে, প্রায় 2 লক্ষ টাকার মতো লেগে যায়, লাগে না বলেন? এখন আমরা যদি বাবা মায়ের দিকে সুনজরে তাকাই, রহমতের দৃষ্টিতে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন?
একটা কবুল হজের সওয়াব তিনি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। قالوا يا رسول الله صلى الله عليه وسلم, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, মা ইয়ানদুরুনা ইল্লা মিয়াতা ইয়াওমান, যদি কোন একজন ব্যক্তি প্রতিদিন 100 বার তাকায় তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিবহু, অবশ্যই অবশ্যই যদি 100 বার আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বাবা মায়ের দিকে 100 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 100 বার 100টি কবুল হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার তাকালে একটা মকবুল হজের সওয়াব। এবার জিজ্ঞেস করলো, যদি 100 বার আমরা তাকাই প্রতিদিন তাহলে কি আমাদেরকে 100টা হজের সওয়াব দিবেন? আল্লাহ হাবিব বলছেন, অবশ্যই। আল্লাহ পূত এবং পবিত্র, তিনি মহান, তিনি চাইলে যা ইচ্ছা তাই দিতে পারেন। পারেন না? বলেন। 100টা কেন, 1 কোটিটা যদি হজের সওয়াব তিনি চাইলে দিতে পারেন কি পারেন না? বলেন। এজন্য রহমতের দৃষ্টিতে যখন তাকাবেন বাবা মায়ের দিকে, মায়ার নজরে যখন বাবা মায়ের দিকে তাকাবেন, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই বাবা মায়ের প্রতি কি কি হক রয়েছে? তার জীবিত অবস্থায় কিছু হক আছে, তার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে কিছু হক আছে। জীবিত অবস্থায় সর্বপ্রথম হক কি? তাদের সাথে উত্তম আচরণ করা। কি করা? বাবা মায়ের সাথে উত্তম আচরণ করা। দ্বিতীয় নম্বর, বাবা মাকে ভালোবাসা। কি করা? ভালোবাসা। তৃতীয় নম্বর, বাবা মায়ের হক পালন করা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। চতুর্থ নম্বরে, তাদের থাকার জন্য প্রয়োজনীয় সুন্দর একটি আসবাব, অর্থাৎ থাকার একটা ঘরের ব্যবস্থা করা। আর পঞ্চম নম্বরে, তাদের সাথে মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করা। তাহলে কয়টা হক বললাম? 5টা। আরো হক আছে। তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদেরকে ভালোবাসা, তাদের থাকার জন্য ব্যবস্থা করা এবং তাদের সাথে মাঝে মধ্যে গিয়ে সাক্ষাৎ করা। আপনি যেখানেই থাকেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, যত বড় চাকরিজীবী আপনি হন না কেন, সুযোগ থাকলেই বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করবেন। আর দেখা সাক্ষাতের সময় যখন রহমতের দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা মকবুল হজের সওয়াব দিতে পারেন না? বলেন। পারেন কিনা? পারেন। আর মৃত্যু পরে তাদের হক কি? সর্বপ্রথম হক হচ্ছে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, তাদের প্রতি যাতে আল্লাহ রহম করে, মাগফিরাতের জন্য তাদের জন্য কি করা? দোয়া করা। দ্বিতীয় নম্বর, তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা, অর্থাৎ তাদের জন্য মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় কিছু দান করলেন, কোনো ইয়াতীমকে কিছু দিলেন, একটা মাহফিলের আয়োজন করলেন, একটা অনুষ্ঠান করে মানুষকে কিছু খাওয়াইলেন। কি জন্য? যাতে বাবা মায়ের রূহ একটু আমল নামা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মিসলে যাতে বাবা মা কি করে দেন? মাফ করে দেন। তৃতীয় নম্বরে, বাবা মায়ের সাথে যে তাদের যে ঋণ ছিল, যদি ঋণ থাকে, ঋণগুলো কি করা? পরিশোধ করা। আর তাদের যদি চতুর্থ নম্বরে, তাদের যদি কোনো ওয়াদা থাকে, ওয়াদাগুলো কি করা? পূর্ণ করা। পঞ্চম নম্বরে, বাবা মায়ের যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, তাদের প্রয়োজন হলে সাহায্য করা। এই জিনিসটা এখন সমাজে নাই বললেই চলে। কথা ঠিক না? বলেন। কথা ঠিক না? ঠিক। এই জিনিসটা নাই বললে চলে। বাবা মা মারা যাওয়ার পরে ওই বাড়ির কারোর সাথে আর কোনো কি নাই? সম্পর্ক নাই। ওই পরিবারে আর কারোর সাথে কোনো কি নাই? আত্মীয় স্বজনের সাথে আর কোনো কি নাই? সম্পর্ক নাই। বাবা মা মারা গেছে, সম্পর্ক মাটিতে দাফন হয়ে গেছে, এরকম করা যাবে না। তাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা অনেক নিকটবর্তী, জোল করবার অনেক কাছের আত্মীয়, তাদের সাথে কি করা? উত্তম আচরণ করা। কারো কোনো সাহায্য প্রয়োজন হলে সাহায্যে এগিয়ে আসা, আর্থিক হোক, শারীরিক হোক, যেমনই হোক, সাহায্যে কি করা? এগিয়ে আসা। এটা হচ্ছে বাবা মায়ের হক। তাহলে জীবিত অবস্থায় হক আছে, মৃত্যুর পর হক আছে কি নাই? বলে আছে। ঠিক তদ্রুপ ভাবে বাবা মায়েরও হক আছে, সন্তানেরও হক আছে বাবা মায়ের প্রতি। বাবা মা সন্তানের জন্য কি করবে? সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, তার পরবর্তীতে সুন্দর একটা আহসানে, একটা সুন্দর নাম রাখা, একটা সুন্দর কি রাখা? নাম রাখা। কারণ আল্লাহ হাবিব বলছেন, তোমাদের সন্তানদের নামগুলো একটু সুন্দর নাম রাখা, কারণ তোমাকে ওই নামে ডাকা হবে, অমুকের সন্তান, তমুকের সন্তান বলেই তোমার সন্তানকে ডাকা হবে। এভাবে তাদের নামটা কি রাখো? সুন্দর নাম রাখো, যে নামের অর্থ সুন্দর, যে নামটা শুনলে সুন্দর মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। এরকম জন্টু মন্টু এই ধরনের নাম রাখা যাবে না, সুন্দর নাম রাখতে হবে। ইসলামিক নামের কি অভাব আছে? বলেন। হাজারো লক্ষ নাম আছে, তা আপনি জন্টু মন্টু এসব কি নাম রাখতেছেন? এগুলো কি কোনো অর্থ আছে?
বলেন কোন অর্থ আছে? তার থেকে তো আগের যে নামগুলো ছিল সকিন নেশা, ওই নেশা, আর অনেক ধরনের নাম আমরা শুনি অনেক সময়, ওই নামগুলো তো আরো ভালো অর্থ সুন্দর আছে। কি সমস্ত নাম রাখে, এই সমস্ত আপডেট দুনিয়ার ইয়েতে পড়ে বিভিন্ন ধরনের নাম রাখে, এই সমস্ত নাম রাখা যাবে না। খেয়াল রাখতে হবে এই নামের সাথে অন্য কোনো ধর্মের মানুষের নামের সাথে সংঘর্ষ হয়ে যায় কিনা, এই নামের অর্থটা দিয়ে খেয়াল রেখে তারপরে নাম রাখতে হবে। তারপরে ছেলে সন্তান হলে 2টা বকরি দিয়ে আকিকা করা, কারণ আকিকাটা করলে কি হয়, সন্তানের যদি কোনো রোগ ব্যাধি বালা মুসিবত থাকে, আকিকার রসির আল্লাহ রাব্বুল আলামিন কি করে, তাকে হেফাজত করে। এজন্য ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা আকিকার ব্যবস্থা করা। তার পরবর্তীতে বাবা মায়ের কাজ হচ্ছে সন্তানকে ইসলামিক নৈতিকতা বোধ শেখানো। কি শেখানো? ইসলামিক জ্ঞানটা শেখানো। আমরা ধরি সন্তানকে যদি কেজিতে পাঠাই দেই, তাহলে সে কি বুঝতো কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস, এই জিনিসটা কি বুঝতো বলেন? সকালবেলা ঘুম থেকে উঠে যদি তাকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেই, তাহলে কি এই জিনিসটা শিখতে পারলো বলেন? মুক্তবে পাঠাবেন, কোরআন শিখাবেন, ইসলামের জ্ঞান তাকে দিবেন, ভালো কোনটা তাকে সেটা শিখাবেন, মন্দ কোনটা ছোট কাল থেকেই তাকে কি করবেন, শিখানো করে রাখবেন। মনে রাখবেন, বাবা মা হওয়া এত সহজ বিষয় নয়। যে কেউই বাবা মা হতে পারে, কিন্তু বাবা মা হয়ে সঠিকভাবে হক পালন করা অনেকেই পারে না। 90% মানুষই সন্তানের হক পালন করতে পারে না। এমনও মানুষ দেখেছি সন্তান হয়েছে, কেমন যেন গরু ছাগলের মধ্যে ছেড়ে দিয়েছে। এই সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, কোথায় জুয়া খেলতেছে, আড্ডাবাজি করতেছে, অর্থ আত্মসাৎ করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, কি ধরনের চুলের কাটিং দেয়, কি করে না করে, কি সমস্ত আচার ব্যবহার করে, মনে হয় যেন নেশাগ্রস্ত অবস্থায় আছে। এবং এই সমস্ত কাজ সন্তানরা করে। যুবকের অনেক কিশোর এরকম আছে এই সমস্ত কাজ করে। তো মনে রাখবেন, তাকে ধরার আগে কিন্তু আপনি বাবা মা কিংবা পরিবারের বড় ভাই, আপনি দায়িত্বে আছেন। আল্লাহ কিন্তু আগে আপনাকে ধরবে, তারপরে তাকে ধরবে। এই জন্য সময় থাকতে থাকতে সন্তান ছোট থেকে ধরে তাকে নৈতিকতা বোধ শিখাবেন, মূল্যবোধ গুলা শিখাবেন, ভালো জিনিসগুলা শিখাবেন, কোনটা ভালো কোনটা মন্দ, তাকে সেই জিনিসটা তার ব্রেনের ভিতরে ঢুকাই দিবেন। তাহলে সে আস্তে আস্তে ভালোর পথে আসবে। এরপরে সন্তানের যখন উপযুক্ত বয়স হবে, তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। মেয়ে সন্তান যারা আছে, মেয়ে সন্তানের প্রতি আল্লাহর হাবিব বলেছেন, মেয়ে সন্তানদের জন্য বেশি তোমরা ব্যয় করো, মেয়ে সন্তানের জন্য বেশি খরচ করো, মেয়ে সন্তানকে বেশি আদর যত্ন করো, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক নাজ নেয়ামত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব নিজেও মেয়ে সন্তান, তার যে মেয়ে সন্তান ছিল তাদেরকে অনেক ভালোবাসতেন। এজন্য তার যে ছেলে সন্তান হয়েছিল, 2জন হয়েছে, 2জনই মারা গিয়েছে। তার মেয়ে সন্তান যেগুলো ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মেয়ে সন্তানকে তিনি অনেক আদর করতেন এবং তার পরবর্তীতে সন্তানদেরকে অনেক আদর করেন। একদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার হাসান এবং হুসাইন আসলেন। আসার পর আল্লাহ হাবিব 2জনকে আদর করলেন। নাতিদেরকে নানার অনেক আদর করে না বলেন? তো আদর করার পর একজন সাহাবী বললেন যে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 10জন সন্তান আছে, কিন্তু আমি তো তাদেরকে আদর করি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষগুলো ছোট শিশু বাচ্চাদের প্রতি রহম করে না, আল্লাহ তাদের প্রতি কি করেন না, রহম করেন না। এই জন্য ছোট বাচ্চাদেরকে আদর করবেন, নিজের সন্তান নাতি নাতনি যারা আছে তাদেরকে আদর করবেন। এর পরবর্তীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তাদের হক সঠিকভাবে বন্টন করা। কি করা? সঠিকভাবে হক বন্টন করা। অধিকাংশ পরিবারে দেখবেন সঠিকভাবে সুবন্টন হয় না। যে সন্তান বাবা মার জন্য একটু বেশি করে, তাকে একটু বেশি দিয়ে দেয়, বা যে সন্তানের অর্থ ক্ষমতা একটু বেশি আছে, জোর করে হলেও বাবা মা অনেক অশিক্ষিত, মানে শিক্ষা কম থাকে, বাবা মা থাকে, তাদের কাছ থেকে সাইনটেন নিয়ে সম্পদ আত্মসাৎ করে নেয়। এরকম আছে না বলেন? ফার্ম পট্টি দিয়া যেমনে পারে, সন্তান যে একটু বুদ্ধিমান আছে সে সবকিছু নিয়ে নেয়। এরকম হয় না বলেন? এই জন্য খেয়াল রাখতে হবে যে সন্তানের সঠিকভাবে হক আমি পালন করছি কিনা, সমবন্টন করতেছি কিনা, তাদের প্রতি আমি ইহসান করতেছি কিনা। একজনকে অনেক ভালোবাসতাম, আরেক সন্তানকে একেবারেই ভালোবাসতাম না। সে যদিও আমাকে না ভালোবাসুক, কিন্তু আমি তাকে ভালোবাসবো। এই জন্য যাতে আমি আল্লাহর কাছে জবাবদিহি না করতে হয় যে সন্তানকে আমি ভালোবাসি নাই, সন্তানের হক আমি সঠিকভাবে পালন করি নাই। পরবর্তীতে দেখা যায় তার পরবর্তী প্রজন্ম যখন আসে, তখন মারামারি লেগে যায়, কাটাকাটি লেগে যায়, সম্পদের জন্য হানাহানি, মারামারি, অনেক কিছু হয়ে যায়, মামলা হামলা অনেক কিছু হয় না বলে? কারণ কি? সঠিকভাবে সুবন্টন হয় নাই। এই জন্য বাবা মা যারা আছেন, যারা এখন সন্তানদেরকে অর্থ বা যা কিছু আছে এগুলো এখনো
বন্টন করে দেন নাই, বন্টন করার সময় সঠিকভাবে সুবন্টন করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সন্তানকে এক নজরে দেখতে হবে। এক সন্তানকে এক নজরে, অন্য সন্তানকে অন্য নজরে দেখার কোনো কি নাই, সুযোগ নাই। হারাম হারাম হারাম। প্রত্যেকটা সন্তানকে এক নজরে দেখতে হবে, একভাবে ভালোবাসতে হবে, একইভাবে তাদেরকে সুবন্টন করতে হবে। সঠিক বন্টন যদি আপনি না করেন, আল্লাহর কাছে আপনার জবাবদিহি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বাবা মাকে যাতে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কবুল